নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আমরা আলোচনা করব মে এবং মাইটের ব্যবহার নিয়ে। তো প্রথমে দেখব কোথায় কোথায় মে বসে এবং কোথায় কোথায় মাইট ব্যবহৃত হয় আর কি। তাহলে এটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, তো ইংরেজি যখন তোমরা লিখবে তখন মে মাইটের ব্যবহার নিয়ে আর তোমাদের সমস্যা হবে না। তো প্লিজ শেষ পর্যন্ত দেখো। আর নতুন ভিউয়ার হলে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম প্রয়োজনীয় ভিডিও অনেক পাবে আর কি। প্রতিদিন আমাদের একটা করে এখন আপাতত দেওয়া হচ্ছে এবং অনেকগুলো আপলোড করা হয়েছে। পুরো গ্রামারের ক্লাসটা তুমি এখানে পেয়ে যাবে আর কি। তো দেখতে থাকো। তাহলে যদি সম্ভাবনা বোঝায়, প্রেজেন্ট টেন্সে যদি সম্ভাবনা বোঝায়, পসিবিলিটি মানে কি? সম্ভাবনা মানে কোনো একটা কাজ হতেও পারে নাও পারে। সম্ভাবনা যদি বোঝায় বর্তমানকালে, প্রেজেন্টে, তখন আমরা কি বসাই? মে বসাতে পারি। দেখো বাংলা উদাহরণগুলো আমি লিখে রেখেছি, ইংরেজিটা একটু পরে তোমাদেরকে বলছি। আজ বৃষ্টি হতে পারে, হতে পারে নাও পারে। সে আজ এখানে আসতে পারে নাও পারে। পারমিশন অর্থে 2 নম্বর কি? পারমিশন। 1 নম্বর কি? পসিবিলিটি, সম্ভাবনা। 2 নম্বর পারমিশন মানে কি? অনুমতি যদি চাওয়া হয়, অনুমতি যদি নিতে হয়, তখন আমরা কি ব্যবহার করব? মে ব্যবহার করব। আর প্রেয়ার, উইশ বা প্রেয়ার যদি আমার থাকে, যদি আমি ইচ্ছা কোনো প্রকাশ করি বা প্রার্থনা করি, তখন আমি মেয়ের ব্যবহার করব। আর মাইটের ব্যবহার কখন করব? মাইটের যদি পসিবিলিটি, সম্ভাবনাটা যদি আমার পাস্ট টেন্সে হয়, কিসে হয়? পাস্ট টেন্সে হয়, অর্থাৎ অতীতকালে, তখন আমি মাইট ব্যবহার করব। এবং প্রস্তাব অর্থাৎ সাজেশনের ক্ষেত্রে, প্রস্তাবের ক্ষেত্রেও আমি পাস্টের কোনো প্রস্তাবের ক্ষেত্রে আমি মাইট ব্যবহার করতে পারি। তো দেখে নাও, মেয়ের দিকে কয়েকটা আমি উদাহরণ লিখেছি, সেগুলো ইংরেজি করবে। তখন মেয়েটা তোমরা কোথায় বসাবে সেই নিয়ে চাপ থাকবে না। তাহলে আজ বৃষ্টি হতে পারে, তাহলে প্রথমেই কি বসবে? মে বি রেন টুডে। মেবি রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। সে আজ এখানে আসতে পারে। হি মে কাম হিয়ার টুডে। আমি কি ভিতরে আসতে পারি? দেখবে যখন কোনো আমরা অফিসে যখন ঢুকি আর কি, তখন আমরা পারমিশন নিয়ে ঢুকি না? তাহলে এখানে পারমিশন অর্থে মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? তুমি দীর্ঘজীবী হও। মে ইউ লিভ লং, ঈশ্বর তোমার মঙ্গল করুন। মে গড ব্লেস ইউ। এরপর দেখো, পাস্ট টেন্স যদি কোনো সম্ভাবনা বোঝায়, সে সহজে কাজটি করতে পারতো। আগে দেখো, এখন কাজটি সে করেনি আর কি, ছেড়ে দিয়েছিল আর কি, মনে করলে সে করতে পারতো আর কি। তাহলে হি মাইট ডু দা ওয়ার্ক ইজি, সহজেই সে কাজটি করতে পারতো। এরপর সাজেশন অর্থে তুমি তাকে সাহায্য করতে পারতে। ইউ মাইট হেল্প হিম। তুমি পড়াশোনার জন্য কলকাতা যেতে পারতে। ইউ মাইট গো টু কলকাতা ফর স্টাডি। তাহলে আশা করি যদি শেষ পর্যন্ত বুঝেছো, তাহলে মে এবং মাইটের ব্যবহার বুঝে গেছো। যদি ভিডিওটি তোমার ভালো লেগেছে তো প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখতে তোমার কেমন লাগলো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ক্লাসে দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো।